নেত্রী সোহানী সাবাকে পুলিশ ডিবি পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, ধরে নিয়ে গিয়ে 24 ঘন্টা রাইখা তারপরে ছেড়ে দিয়েছে। তো কারণ কিছু তথ্য তাদের থেকে বের করেছে। এখন সোহানী সাবা তারা যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে কি, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। এই জুলাইয়ের ঘটনাগুলো যদি আপনি দেখেন তাহলে এই সোহানী সাবা তারা কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। জুলাইয়ের ঘটনাগুলো যারা ঘটিয়েছে, যারা মায়ের বুক খালি করেছে, যারা একটা স্ত্রীকে বিধবা বানিয়েছে, যারা একটা সন্তানকে এতিম বানিয়েছে, ওই ব্যক্তিদের পক্ষ নিয়ে কথা বলতেছে। আবার তারা দোচাইতেছে যে তারা কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে। এ সোহানী সাবা তারা আকাডাদের কাছে যাইয়া ঠেলা নিয়ে নিয়ে এখন তারা বলতেছে যে তারা কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। গতকালকে গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, এ চুচিল মাদারবোর্ডের বাচ্চারা, এ চুচিল গাবিনেত্রীরা, এ চুচিল নষ্টপতি তারা একটা প্রতিবাদ কিন্তু করবে না। এ চুচিল পতিতাগুলা কিন্তু এখন আর বলবে না যে গাজীপুরে কেন এখনো তারা এই ধরনের ঘটনাগুলা ঘটালো, কেন দুইটা তাজা প্রাণ ঝরে পড়ে গেল, এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করবে না। তো এই গাবিনেত্রীগুলার হচ্ছে যে কি জানেন, এই গাবিনেত্রীগুলা যাদের থেকে সবচেয়ে বেশি ঠেলা খাইতে পারে তাদের পক্ষে কথা বলে। তো ঠেলা তো সবচেয়ে বেশি দিছে 17 বছরের একটা, এগুলোর নাম নিতে আমার লজ্জা লাগে। এরা মানুষও না, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এত করে কোনো সন্দেহ হয়। তো সোহানী সাবাকে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া উচিত হয় নাই। তাকে কি করা উচিত জানেন, একটা বাস দিয়ে ঠেলা দিয়ে নিচে দিয়ে ঢুকাই দিয়ে এই সোহানী সাবা তারা হচ্ছে যে কি জানেন, অশ্লীলতা ছড়ানোর অন্যতম প্ল্যাটফর্ম, এবং তারা ট্রান্সজেন্ডারও প্রমোটদাতা। ঠিক আছে, তো এখন আমার কথা হচ্ছে যে এদের বিরুদ্ধে এত সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও 24 ঘন্টার মধ্যে কেন এদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দিতে হয়? এদেরকে বাহিরে রাখলেই যে এরা যে অন্যান্য জনের সাথে খাট কাঁপিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এগুলা কি আমাদের ডিবি পুলিশগুলা ভাইয়েরা কি জানে না? জানে। জানার পরেও তাদের থেকে কিছু তথ্য নিয়ে ছেড়ে দিয়েছে। কি বলবো ভাই, এই ধরনের নিকৃষ্ট বেহাইয়া বেয়াদব নির্লজ্জ নারীদের জন্য আমাদের আসলে যারা চরিত্রবান ওই নারীগুলা লজ্জিত হয়। এই সোহানী সাবার জাবা আর খাবা যাই বলবেন, এরা হলো যে শরীর বিক্রেতা। পতিতারা রাস্তায় খদ্দর খোঁজে আর এরা ভিআইপি খদ্দর খোঁজে। উভয়ের ইনকাম একই, উভয়ই একই ক্যাটাগরির। বরঞ্চ আমি বলবো যে পতিতারা হাজার হাজার মানুষের সামনে শরীর দেখায় না, যে খদ্দর টাকা দিব ওই খদ্দরের সামনেই শরীর দেখায়, কিন্তু গাবিনেত্রীরা প্রত্যেকটা জায়গায় শরীর দেখায়। এদের মূল ইস্যুই শরীর দেখানো। এরা শরীর দেখানো ছাড়া কোনো ইয়াই না, মানে পতিতাদের চাইতে নিকৃষ্ট হচ্ছে যে এই গাবিনেত্রীরা।